50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ CO2 পাওয়া যায়? তাহলে আমরা প্রথমত ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটি করে নেব। CaCO3, এখানে CaO প্লাস CO2 উৎপন্ন হবে, আমাদের এই CO2-র কথাই বলেছে। ওকে, তাহলে আমাদের প্রথমে যে কোশ্চেনটি বলেছে Ca এবং CO3, এদিকে CO2, এই দুজনকে নিয়ে আমরা কাজ করব। এদের দুজনের আণবিক ভরটা আগে নির্ণয় করে ফেলতে হবে। ক্যালসিয়ামের 40 বলে দিয়েছে, তাহলে আমরা করব ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের জন্য 12 দেওয়া রয়েছে 12 প্লাস অক্সিজেনের জন্য 16 রয়েছে 16 ইন্টু 3টে অক্সিজেন রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম সমান 40 প্লাস 12 প্লাস 16 3 48, আর এটা আমরা যোগ করলে আমরা পেয়ে যাব 100 গ্রাম। আর এদিকে CO2 রয়েছে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16 ইন্টু 2, তাহলে 32 প্লাস 16 দুগুণে 32 হয়ে থাকে। আচ্ছা সরি, এদিকে হচ্ছে 12 আর এদিকে হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 32, এদিকে আমরা 12 এবং 32কে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 44 গ্রাম। আমরা এটিকে একটা ভাষা দিয়ে লিখতে পারি যে 44 গ্রাম CO2, আচ্ছা এক মিনিট, বা আমরা অপোজিটভাবে করতে পারি যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তো এটি আমরা ভাষা দিয়ে একটু লিখে নেব। তার জন্য নতুন একটা পেজ নিয়ে নিই। এখানে আমরা করব যে 100 গ্রাম এক মিনিট CaCO3 কে উত্তপ্ত করে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কতটা পাবো, 44/100 ইন্টু 50, তাহলে 50 একে 50 দুগুণে 100 আর এদিকে দিলে 22, তাহলে আমরা বলতে পারি 22 গ্রাম CO2 পাওয়া যাবে। এটি হচ্ছে প্রথমে আমাদের অ্যান্সার চলে এলো। নেক্সট ওরই সঙ্গে আবার বলেছে এসটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত। তাহলে ওই পরিমাণে CO2-র আয়তন কত আমরা করব, যে এই যে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 রয়েছে, আমরা নেক্সট প্রশ্নটি করার জন্য আমরা এই স্টেপটি আর করব না, এতটা পর্যন্ত ঠিক রয়েছে। নেক্সট এই স্টেপটি বাদ দিয়ে আমরা করব যে 1 মোল রয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইডের সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আর ওটি হচ্ছে 1 মোল, আর এর অর্থ হচ্ছে যে 22.4 লিটার। ওকে, আমরা ঠিক আগেরই মতো এখানেও একটা ভাষা দিয়ে লিখব যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, এটি আমরা একটা নতুন পেজে ভাষা দিয়ে লিখে নেব। ওকে, তাহলে এখানে আমরা করব যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে যে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কতটা পাওয়া যাবে, যে 22.4/100 ইন্টু এদিকে 50, 50 একে 50, 50 দুগুণে 100, আর এদিকে দিলে 2 একে 2, 2 একে 2, 0.22 তাহলে আমাদের অ্যান্সার এলো 11.2 লিটার
CO2 পাওয়া যাবে। তাহলে নেক্সট আমাদের প্রশ্নের অ্যান্সার চলে এলো 11.2 লিটার। ওকে।